এখন দেখো আমরা এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কিভাবে বের করতে পারি সেটার উপরে আমরা একটু একটা থিওরেম দেখে নিব, যাতে করে ম্যাথমেটিক্সে আমাদের প্রবলেম না হয়। তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল জিনিসটা কি আর একটু একটু জেনে নিই। সো ইনফিনিটি থেকে 1 কেজি ম্যাস আমার কোনো একটা অবজেক্টের একটা ডেফিনিট পয়েন্টে নিয়ে আসবো আমি। সো একটা ডেফিনিট পয়েন্টে নিয়ে আসতে গেলে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান আমাকে করতে হবে, সেটাই হচ্ছে কি আমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। সো এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালকেও আমরা ভি দিয়ে ডিনোট করব। সো ওয়ার্ক অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং 1 কেজি ম্যাস from infinity to a definite point of the gravitational field of any object is known as gravitational potential, এবং এটাকে আমরা কি বলবো, ভি দিয়ে ডিনোট করব, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। তাহলে ডেফিনেশনটা নিশ্চয়ই মনে আছে। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কি, ইনফিনিটি থেকে 1 কেজি ম্যাস কোনো একটা অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভেতরে একটা ডেফিনিট একটা পয়েন্ট, যেটাকে আমরা পি দিয়ে এখানটা ইন্ডিকেট করেছি, সেই পয়েন্টটাতে নিয়ে আসতে যে অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হবে সেটাই হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। ডিনোট করব কি দিয়ে, ভি দিয়ে। তাহলে ভি যদি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল হয়, তাহলে ভেরি স্মল অ্যামাউন্ট অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালকে আমরা ডেল ভি দিয়ে ডিনোট করতে পারি, ডেল ভি আর ডেল ভি দিয়ে ডিনোট করতে পারি। তাহলে এই ডেল ভি আর এই ডেল ভি এরা কি ডিনোট করছে, ভেরি স্মল অ্যামাউন্ট অফ পটেনশিয়াল, ভেরি স্মল আর টাইনি অ্যামাউন্ট অফ পটেনশিয়াল, অ্যামাউন্ট পটেনশিয়াল ডিনোট করছে এই ডেল ভি। তাহলে এই পটেনশিয়ালটা যদি স্মল অ্যামাউন্ট হয়, ডেল ভি, ক্যাপিটাল ডেল ভি আর শুধু ডিভি দিয়েও আমরা এটাকে এক্সপ্রেস করতে পারবো। তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কি আমরা একটু আগে শিখে এসেছি, আমরা এখন এটা ডেরাইভ করতে চাই যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা কি। তার আগে আমি একটু তোমাদেরকে ইন্টিগ্রেশন, যেটা আমাদের ম্যাথমেটিক্সে যেটা আমরা করব ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশন এখনও আমরা করতে শুরু করি নাই, কাজেই তোমাদের একটু প্রবলেম হওয়ার কথা। সো বেসিকটা আমি একটু বলে দিই ইন্টিগ্রেশনের বেসিক। সো ইন্টিগ্রেশনের বেসিক যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরো যে আমি ইন্টিগ্রেট করছি, সো উইথ রেসপেক্ট টু এক্স যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমার এখানে ফাংশনটাও এক্স রিলেটেড হতে হবে। যেমন ধরো যে এক্স কিউব আছে, সো এক্স কিউব ডিএক্স আছে। সো উইথ রেসপেক্ট টু এক্স, এক্সেরই একটা ফাংশনকে আমি ইন্টিগ্রেট করতে পারি। ইন্টিগ্রেট করা মানে কি, টু সাম আপ। সো সাম আপ করে ফেলা। সো এটার যেটা রেজাল্ট হবে সেটা হচ্ছে আমার এই পাওয়ারটা উপরে বেড়ে যাবে এক। সো 3 আছে, পাওয়ারটা উপরে 1 বেড়ে যাবে, আর টোটাল পাওয়ারটা দিয়ে আমি নিচে ডিভাইড করব। দিস ওয়ান শুড বি দ্য অ্যান্সার। এখন যদি আমাদের উইদিন দ্য গিভেন লিমিট দিয়ে দেয় যে লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 2, উইদিন দিস লিমিট এক্স কিউব ডিএক্স এর ভ্যালুটা তোমরা বের করে দাও অন দ্যাট টাইম, আমার এটার রেজাল্ট তো হবে কি, বুঝতেই পারছি এখান থেকে আমরা অলরেডি বের করে ফেলছি এক্স টু দ্য পাওয়ার 4/4। সো এক্স টু দ্য পাওয়ার 4/4 লিখে উইদিন থার্ড ব্র্যাকেট এটাকে রাখবো, আর থার্ড ব্র্যাকেটের লোয়ার স্ক্রিপ্টে মানে কি একেবারে নিচের দিকে লোয়ার স্ক্রিপ্ট হিসাবে লোয়ার লিমিট অ্যান্ড উপরের দিকে আপার সাবস্ক্রিপ্ট হিসাবে আপার লিমিটটা লিখব। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আপার লিমিটের ভ্যালুটা এক্সের জায়গায় বসিয়ে দিব, তার মানে এক্সের ভ্যালু একবার 2 বসাবো। তো এক্সের ভ্যালু যদি 2 বসাই, তাহলে 2 টু দ্য পাওয়ার 14, 2 টু দ্য পাওয়ার 4 কত হয়, 16 হয়। তাহলে এটা হবে 16/4 যদি এক্সের ভ্যালু 2 বসাই। তারপরে একটা মাইনাস সাইন দিয়ে দিব, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস। তারপরে এখানটা এক্সের ভ্যালু কি বসাবো, এরপরে 1 বসাবো মাইনাস সাইন দেওয়ার পরে। তাহলে এক্সের ভ্যালু যদি 1 বসাই, তাহলে 1/4, দ্যাট ইজ এর ভ্যালু হবে 15/4। তাহলে লিমিট দিয়ে কিভাবে করতে হবে সেটাও আমরা এখান থেকে জেনে গেলাম। তাহলে আমরা বেসিকটা যেহেতু জানি, সো আমরা এই যে ডেরাইভিং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে দেখো যে আমাকে যদি বলে যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বের করো, তাহলে আমি এই ধরনের একটা ফিগার ড্র করব। ধরো যে
এ পয়েন্টে আমরা একটা অবজেক্ট প্লেস করেছি, যেই অবজেক্টের ম্যাস হচ্ছে এম কেজি, আর এই অবজেক্টের গ্র্যাভিটেশনাল যে ফিল্ড আছে ওর ভিতরেই বি হচ্ছে একটা পয়েন্ট। সো বি ইজ এনি পয়েন্ট উইদিন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ এ। সো আমি একটু লিখি, অ্যাট এ মাস অফ m kg is placed, m kg is placed, আর b এর পরিচয় আমরা দিয়ে দিই, b এর পরিচয় হচ্ছে b is any point at a distance of r. সো বি হচ্ছে এ থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট ওয়ার 1 কেজি ম্যাস ইজ কেপ্ট, যেখানটায় 1 কেজির একটা ম্যাস রাখা হয়েছে, এবং এটা আমাদেরকে বলতে হবে বি মাস্ট বি উইদিন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ এ। সো আমরা একটু বলে নিই, বি ইজ within gravitational field of A, gravitational field of A, B এর গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভেতরেই আছে। এখন আমরা কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বের করার জন্য একটা ইকুয়েশন চাচ্ছি। একটা ইকুয়েশন এর আগে আমরা ইন্টেন্সিটির জন্য বের করেছি। সো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের জন্য কোনো ইকুয়েশন এখনও বের করি নাই। সো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের জন্য আমরা সেই ইকুয়েশনটা এখানটায় বের করতে চাই। এখন ধরো যে এই 1 কেজির ম্যাসটা, ঠিক আছে, আমরা কি করব, 1 কেজির এই ম্যাসটাকে আমরা বি থেকে সি এই এতটুকু স্মলেস্ট একটা ডিস্টেন্সে ক্যারি করব, এবং সেটা কি গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে যেহেতু আছে, সো এ কিন্তু এই 1 কেজি ম্যাসটাকে এই দিকেই অ্যাট্রাক্ট করছে। সো যেই দিকে অ্যাট্রাক্ট করছে সেই দিকেই আমরা মুভ করব। সো শুধু ওই কিন্তু অ্যাট্রাক্ট করছে, ওর অ্যাট্রাকশনের কারণেই ধরো যে বি থেকে সিতে আসছে এই 1 কেজির ম্যাসটা। এতে করে ওকে কিন্তু একটা কাজ করতে হচ্ছে। সো কী অ্যামাউন্টের কাজ করতে হচ্ছে বি থেকে সিতে আনতে গেলে? সো 1 কেজি ম্যাস যেহেতু মুভ করে নিয়ে আসতেছে, তাহলে 1 কেজি মুভ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে আসতেছে, 1 কেজির একটা ম্যাস একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে আসতেছে। তার মানে কি এটা বি আর সি এর ভিতরে কি পটেনশিয়াল ডিফারেন্স, বুঝতেই পারছি। বি পয়েন্টটা যেরকম এই অবজেক্টটার গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে আছে, সি পয়েন্টটাও কিন্তু ও কিন্তু আরও কাছে, ও কিন্তু এই অবজেক্টটার আরও কাছে। সো সিও আমরা বলতে পারবো এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে আছে। তাহলে এই দুইটা পয়েন্টই আমার এই অবজেক্টটার গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে আছে। এখন বি থেকে সিতে আমি এই 1 কেজি ম্যাসটাকে মুভ করাচ্ছি, তাহলে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের যে কোনো দুইটা পয়েন্টের মাঝে 1 কেজি ম্যাসকে কি করছি আমরা ক্যারি করতে যে পরিমাণ ওয়ার্ক ডান হবে সেটা হচ্ছে বি আর সি এর ভিতরে কি পটেনশিয়াল ডিফারেন্স। সো সেটা তো আমরা বলতেই পারবো যে বি আর সি এর ভিতরে পটেনশিয়াল ডিফারেন্স কত হবে। তার আগে আমরা এই যে বিতে 1 কেজি আছে আর এতে এম কেজি আছে, এর ভিতরের অ্যাট্রাকশন ফোর্সটা একটু দেখে নিই। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এম কেজি অ্যান্ড 1 কেজি, তাহলে একটু এটা আমরা বের করে নিই। ফোর্স অফ অ্যাট্রাকশন অফ এ অ্যান্ড বি এর ভিতরে ফোর্স অফ অ্যাট্রাকশন আমরা বের করতে চাই, এবং সেটাকে যদি এফ বলি আমরা, এখানটায় দুইটার ভিতরে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি এফ হয়, তাহলে এফ ইকুয়ালস আমরা কি বলতে পারবো, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম এর ভ্যালু 1 কেজি। সো এই 1 এর জায়গায় স্মল এম তোমরা লিখতে পারতা, না লিখে একেবারেই 1 কেজি লিখে ফেলো, ডিভাইডেড বাই আর স্কোয়ার, কারণ আমরা আগেই বলেছি এ অ্যান্ড বি এর ভিতরে যে ডিস্টেন্সটুকু সেটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এ অ্যান্ড বি হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, এতটুকু আমরা বলতে পারি। এখন
1 কেজি ম্যাসকে যে আমরা বি থেকে সিতে নিয়ে যাচ্ছি, তো এটা কি বি থেকে যে সিতে নিয়ে যাচ্ছি, এতে করে আমার একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে। সেই ওয়ার্ক ডানটাই হচ্ছে কি আমরা বলতে পারবো যে এই ওয়ার্ক ডানটাই হচ্ছে এই দুইটা পয়েন্টের ভিতরে পোটেনশিয়াল ডিফারেন্স। সো সো ডিফারেন্স ইন পোটেনশিয়াল বিটুইন দিস বি অ্যান্ড সি, যেটা একটু আগে আমি বলছিলাম। সো এটাই আমি একটু লিখবো এখানটায়, একটা আলাদা পেজ নিয়ে নিই, নাহলে পেজ উল্টালে আবার ফিগার দেখা যাবে না। তাহলে এখানটায় দেখো ওয়ার্ক ডান টু ব্রিং work done to bring 1 kg from B to A, সেটা হচ্ছে এই দুইটা পয়েন্টের ভিতরে পোটেনশিয়াল ডিফারেন্স। এবং খুবই এই দুইটা পয়েন্ট যেহেতু খুব কাছাকাছি, ঠিক আছে, বলছে যে এই দুইটা পয়েন্টের ভিতরে ডিস্টেন্স হচ্ছে ডিআর। ডিআর মানে কি বুঝতে হবে যে খুবই স্মল ডিস্টেন্স, যেমন ডিভি বলতে কি স্মল পটেনশিয়াল, সো ডিআর বলতে আমরা কি খুবই স্মল ডিস্টেন্স। সো স্মল ডিস্টেন্সে যেহেতু মুভ করছি, তাহলে পটেনশিয়ালটাও কি হবে বা পটেনশিয়াল ডিফারেন্সটাও কি হবে, স্মল হবে। সো সেক্ষেত্রে ওয়ার্ক ডান টু ব্রিং 1 কেজি ফ্রম বি টু এ, এটার ওয়ার্ক ডানটাকে আমরা স্মল পটেনশিয়াল ডিফারেন্স বলতে পারি, দ্যাট ইজ ডিভি। ডিভি মানে কি স্মল পটেনশিয়াল ডিফারেন্স, ভেরি স্মল অ্যামাউন্ট অফ পটেনশিয়াল ডিফারেন্স। সো এই পটেনশিয়াল ডিফারেন্স আমরা বা ওয়ার্ক ডান আমরা কীভাবে বের করি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সো এখানে ফোর্স তো এফ আর ডিসপ্লেসমেন্ট কি ডিআর, তাহলে এফ ইন্টু ডিআর। সো এই ওয়ার্ক ডান অ্যান্ড পটেনশিয়াল ডিফারেন্স এখানটায় সেম। তোমরা কি এটা কি বুঝো? অবশ্যই বুঝো, কারণ দেখো উইদিন গ্র্যাভিটেশনাল ফিল্ড, একটু আগে আমি পড়িয়েছি, উইদিন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড যদি দুইটা পয়েন্ট থাকে, তাহলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে 1 কেজি ম্যাস ডিসপ্লেস করতে যে অ্যামাউন্টের কাজ করতে হয়, সেটাই হচ্ছে ওই দুইটা পয়েন্টের ভিতরে পোটেনশিয়াল ডিফারেন্স। সো সেক্ষেত্রে এই বি অ্যান্ড সি পয়েন্টের ভিতরে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ডিভি, আর ডিভি মানেই হচ্ছে কি ওয়ার্ক ডান। অ্যান্ড ওয়ার্ক ডান তাহলে কি হবে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ডান আবার কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স তো এখানটায় এফ, আমরা জানি ফোর্স তো এফ। সো দেয়ারফর এখানটায় লিখি ডিভি ইকুয়ালস ফোর্স এফ, ঠিকই আছে। ডিসপ্লেসমেন্ট কতটুকু, দেখো আমরা বলতেছি বি থেকে সিতে যে আমরা এটাকে নিয়ে আসছি, এতে করে আমাদেরকে ডিসপ্লেস হতে হচ্ছে খুবই স্মল অ্যামাউন্ট অফ আর, দ্যাট ইজ ডি স্মল আর। কারণ এই ডিস্টেন্সটা যদি ক্যাপিটাল আর হয়, কম্পেয়ার টু দ্যাট ডিস্টেন্স দিস ইজ ভেরি স্মলেস্ট ওয়ান। সো দেয়ারফর আমরা সেটাকে ডিআর বলছি। ডিআরকে আমরা কি একেবারে মানে কি মিনিমাইজড একটা অ্যামাউন্ট হিসাবে এক্সপ্রেস করার চেষ্টা করছি। তাই ডিভি ইকুয়ালস এফ ইন্টু ডিআর, এতটুক পর্যন্ত আমরা নিশ্চিত করে বুঝেছি। এখন মেইনলি আমরা যেটা করতে চাই যে সেটা হচ্ছে এই যে ফিল্ডটা আছে, এই অবজেক্টটা আছে, সেই অবজেক্টের আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা বের করতে চাই। তাহলে দেখো আমাদের নেক্সট পেজে আমরা একটু লিখে নিই গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা কী রকম হচ্ছে।